কি বিক্রি করে এটাতে বিক্রি করে হচ্ছে আমাদের হালিম। এইটা সমস্যা আছে, আমি কি ধরনের সমস্যা আছে? ময়লা আছে, লেগে আছে। ময়লা আছে, ধুয়ে দিলে তো হয়ে যাবে। ধুয়ে যদি ভালো করে ওয়াশ করে তাহলে হবে, নাহলে তো হবে না। তার মানে আপনি একই ফিলোসফিতে বিশ্বাসী, এটা ধুয়ে দিলে হবে। আপনি বলেন তো কতদিন যাবত আপনি ক্লেম করেননি? এই জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই কন্টেনারটা হয়েছে বিশৃঙ্খলা করছেন। না না, আমি প্রশ্নই আসে না, হয়েছি বিশৃঙ্খলা উনি করছেন, আমরা কেন করবো স্যার? একটা জাস্ট একটা স্যাম্পল নিয়ে আসছে, এবং অনেক কন্টেনার ওখানে আছে, তাই না? তো প্রতিনিয়ত কাজ করা হয়, তো ধরেন কাজের পরে এটা ক্লিন করে ফেলে। এখন সকালে আমরা রান্নাবান্নার কাজ আপনি করতেছি। বলেন তো কতদিন যাবত আপনি ক্লেম করেননি? এই জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই কন্টেনারটা এর চেয়েও খারাপ অবস্থা আছে। আমরা খানা খাই প্লেটে, তাই না? বাঙালিরা প্লেটে খানা খাই, প্লেট পরিষ্কার করতে হয়, প্লেট দুইবার ধুতে হয়। খাওয়ার পর একবার ধুয়ে রাখা হয়, আবার খাওয়ার যখন শুরু করবো তার আগে আরেকবার ধুয়ে তারপরে আমরা খানা খাই, তাই না? কেন? হাইজেন মেনটেন করাতে, হাইজেন নিশ্চিত করার জন্য। কোনো একটা অকারেন্স ঘটে গেল, কেউ ক্ষতিগ্রস্ত হলো, ওই ব্যক্তি উনি নিজে কোর্টে মামলা দায়ের করতে পারবে। আপনি ওনাদের পক্ষে যে এটি অ্যাকসেপ্টেবল হবে স্যার না, পক্ষে থামেন, আমি বলি। খালি আপনি বলছেন কথা এই টাকাটা। বলছেন কেন ভাই? হয়েছে বিশৃঙ্খলা করছেন। না না, আমি প্রশ্নই আসে না, হয়েছি বিশৃঙ্খলা উনি করছেন, আমরা কেন করবো স্যার? এখানে তো ক্যামেরা সবাই হ্যাঁ, আমরা কেন করবো? আপনি একটু আস্তে কথা বললে তো হয়ে যাবে। গতকাল দুইটা 1000 টাকা নোট নকল দেওয়া হয়েছে, জরিমানার টাকা। ব্যাংকে যাওয়া হয়েছে, ব্যাংক থেকে পাঞ্চ করে ফুটে করে দিয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই টাকাটা আসলে নকল। থামেন, আমি বলি। এই টাকাটা কে দিবে? স্টাফ দিয়েছে, তার বেতন থেকে দিতে হয়েছে, কারণ তার রেসপন্সিবিলিটি ক্লাব। এই কন্টেনার কি পরিষ্কার না অপরিষ্কার? হ্যাঁ, অপরিষ্কার মাল হইতে হইতে এটা হয়েছে। পরিষ্কার রাখতে হয় না। অভিযোগ আছে আপনি এই বাসি পচা খাবারগুলো রেগুলারলি বিক্রি করেন। অনেকগুলো কাস্টমারের এই খাবারগুলো খেয়ে খেতে সমস্যা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করার জন্য আসছি, সেটা আপনার প্রতিষ্ঠানে আসছি আমরা সরাসরি, এবং আমরা এই সত্যতা পেলাম। কারণ বাসি খাবার আপনি আজকে সেল করার জন্য রেখে দিয়েছেন। আপনি যে কথা বললেন যে স্টাফের জন্য রেখেছেন, এটি বিশ্বাসযোগ্য হলো না। এগুলো সেই কি বিক্রি করে এটাতে বিক্রি করে হচ্ছে আমাদের হালিম। জায়গার মালিক একজন, দোকান হচ্ছে আলাদা আলাদা, আর 3টা দোকান। এখন আমাদেরটা ভিতরে আর দুইটা এই পাশে। আপনাদের হালিমের হাঁড়ি কোথায়? মানে জায়গা স্যার, এই প্রতিষ্ঠানের জায়গাতে সামনের দোকানের নাম কি? সেই পিঠাঘর হচ্ছে ভনভন। এই দুইটা ঘর এবং ভন হ্যাঁ, দুইজনকে আসতে পারে। গেট সার্বক্ষণিক আসতে পারে, বিড়াল আসতে পারে, ইঁদুর এটা আসতে পারে, ইঁদুর। কারণ রাত্রে এসে রাখতে হয়, তারপরে আমরা দোকানে ধুয়ে তারপরে ডিসপ্লে দিই। তাতে করে কোনো সমস্যা নেই। না, ওয়াশ করে আমরা ইউজ করি, কারণ আমরা রোজা রাখি, রোজাদারকে ঠিক ওই রকমভাবে পরিষ্কার করি, তারপরে পরিবেশন করি। আপনি আসেন, আমার খোরাখুরি চেক করেন, যদি ময়লা পান আমাকে জরিমানা করেন। এখান থেকে তো এখানে আমার রাখার জায়গা, এছাড়া আমার রাখার জায়গা নেই। এভাবে রাখতে পারবেন না তো, একদম খোলা, একদম ওপেন মাঠে। কি আছে এর ভিতর? এটি ইউজ করতেছে না, আমরা নতুন আইনাইসের মালটা ইউজ করতেছি। আচ্ছা, এগুলো just দেখার জন্য? না, আগে স্টকে ছিল, এটি জায়গা ওই হুজুর খালি কোথায় করার গেলেন? জন্য এটি এনে উনি তো বললেন যে হ্যাঁ আসেন, কাছে আসেন, কাছে আসেন। আপনি এখন ব্যাখ্যা বলেন, এটা পরিষ্কার করে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই তো? না, এটা ওটা ওনাদের ব্যাপার। সমস্যা আছে কিনা? এইটা সমস্যা আছে, আমি কি ধরনের দেখতেছি। সমস্যা আছে? ময়লা আছে, লেগে আছে। ময়লা আছে, ধুয়ে দিলে তো হয়ে যাবে। ধুয়ে যদি ভালো করে ওয়াশ করে তাহলে হবে, নাহলে তো হবে না। তার মানে আপনি একই ফিলোসফিতে বিশ্বাসী, এটা ধুয়ে দিলে হবে। না, এটা বেশি ময়লা, ওইটা তো ইয়া করা যাবে না। যেটা নোংরা হয়ে গেছে ওটা তো আর ইউজ করা সম্ভব না। স্বাস্থ্যসম্মত। বাইরে অন্যজনের আমাদের কাছে কত দোকান, তো ওই জন্য বাইরে বাইকেরা আপাতত রাখছি, আমরা জায়গা হাইরি এই আমরা ইউজ করতেছি। আমরা নতুন আনছি, নতুন আইনা নতুন গোলা ইউজ করতে। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনাকে এই কন্টেনার করে হালিম দেওয়া হবে, আপনি খেতে পারবেন? না, আপনার পরিবারে কেউ খেতে পারবে? আপনার রেস্টুরেন্টে কেউ খেতে পারবে? অন্য সবাইকে খাওয়াচ্ছেন যে, এটা ঠিক হচ্ছে কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছেন ভুল হচ্ছে, আর করবেন এগুলো? না না, এগুলো আজকেই ক্লিন পরিবেশে রাখতে হবে। আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো।
জাস্ট এই একই অপরাধে। এইখানে এসে যেটি আমরা দেখলাম, আমাদের কাছে আগে থেকে একটু করে তথ্য ছিল যে বাসি খাবার বিক্রয় করা হচ্ছিল এই প্রতিষ্ঠানগুলোতে, এবং আমাদের যে ফাইন্ডিংস সেটি সত্যতা বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আগের দিনের যে ইফতার সামগ্রী সম্পূর্ণ বিক্রয় যেগুলো হয় না, সেগুলো পরের দিনে বিক্রি করার জন্য এই ব্যবসায়ীরা সংরক্ষণ করে, কিন্তু ব্যবসায়ীরা বারবারই অস্বীকার করেন, বলে নিজেদের কর্মচারীদের খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, এরকম কথা বলে। একই সাথে খাবার সামগ্রী সংরক্ষণ ক্ষেত্রে বা প্যাকেটজাতকরণের ক্ষেত্রে 100% হাইজিন মেনটেন করার যে বিধান ছিল সেটিও মেনটেন করা হচ্ছে না। আপনারা দেখলেন যে হালিমের যে হাঁড়ি, সেই হাঁড়িটা এমন পরিবেশে রেখেছে, ময়লা আবর্জনা স্তূপ সেখানে রয়েছে খোলা পরিবেশে। এগুলো আনএক্সপেক্টেড। এই সকল অপরাধে 3 প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।